বলা হয়ে থাকে এটাই পৃথিবীর সবচেয়ে বড় এবং নিরাপদ ভবন। কিন্তু শহরের সব মাফিয়ারা মিলে বিশাল এই ভবনে আগুন লাগিয়ে দেয়, কারণ তাদের সকল কুকর্মের প্রমাণ ছিল এই ভবনের মালিকের কাছে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে আটকা পড়েছে একটি ছোট পরিবার। এই অবস্থায় নিজের পরিবারকে বাঁচাতে শুরু হয় ভয়ানক এক লড়াই। দেখে আপনার বুক কেঁপে উঠবে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমা স্কাই ক্রেপার। গল্পের শুরুতেই দেখা যায় রে নামে একজন ভয়ঙ্কর অপরাধীকে, যে কিনা শহরের বড় বড় অপরাধের সাথে জড়িত ছিল। তাকে ধরতে এফবিআইয়ের একটি বিশেষ টিম তার বাড়ি ঘিরে ফেলে। অভিযানের নেতৃত্বে রয়েছে উইল, তার সাথে রয়েছে তার বন্ধু বেন। কিছুক্ষণ পর উইল তার টিম নিয়ে অভিযান শুরু করে। শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে দরজা উড়িয়ে দিয়ে তারা ঘরে ঢোকে। তার ছোট ছেলেকে কুলে নিয়ে কান্না করছিল। উইল ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলে, আত্মসমর্পণ করো, তোমার ছেলে এবং পরিবারকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হবে। রে তখন ধীরে ধীরে তার ছেলেকে মাটিতে নামিয়ে দেয়। সবাই ধরে নেয় সে হয়তো আত্মসমর্পণ করতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটে। দেখা যায় রে নিজের পুরো শরীরে বিস্ফোরক বোমা বেঁধে রেখেছে। মুহূর্তের মধ্যে সে ট্রিগার টিপে দেয়, আর তখন বিকট বিস্ফোরণে পুরো বাড়ি ধোঁয়া আর আগুনে ভরে যায়। এই ভয়াবহ বিস্ফোরণে রে এবং তার পুরো পরিবার মারা যায়। উইল গুরুতর আহত হয়। দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসার দায়িত্ব নেয় ডক্টর সারা। তবে দুর্ঘটনা শুধু তার শরীরকে ক্ষতবিক্ষত করেনি, সে হারিয়েছে তার একটি পা। বর্তমানে বুর্জ খলিফার থেকেও 3 গুণ বড়। 1 কিলোমিটার উঁচু এই বিস্ময়কর স্থাপনাটি শুধু একটি বিল্ডিং নয়, বরং প্রযুক্তির এক অনন্য উদাহরণ। 225 তলায় ভবনে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আগুন প্রতিরোধী প্রযুক্তি এবং মনোরম ইনডোর গার্ডেন। এই ভবনের নির্মাতা ধনকুবের ঝাও লংজি, তিনি এটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ভবন হিসেবে গড়ে তুলতে চায়। পুরো কাজ শেষ হতে আরও 6 মাসের মতো সময় লাগবে। অন্যদিকে গত 10 বছরে উইলের জীবন অনেক বদলে গেছে। এফবিআই ঝুঁকিপূর্ণ চাকরি ছেড়ে সে একজন সিকিউরিটি কনসালটেন্ট। কৃত্রিম পা নিয়ে নতুন জীবন শুরু করলেও তার পাশে রয়েছে ডক্টর সারা এবং তার 2 যমজ সন্তান জর্জিয়া ও হেনরি। এখন তারা দ্য পার্লের 96 তলায় খুব সুখে শান্তিতে জীবনযাপন করছে। একদিন সারার ফোনে হঠাৎ সমস্যা দেখা দিলে উইল সেটিকে হাতে নিয়ে বলে, ইলেকট্রনিক জিনিসের সমস্যা হলে একবার অন অফ করলেই সেটা ঠিক হয়ে যায়। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে তার পুরনো বন্ধু বেন। বেন একসময় এফবিআইতে ছিল, কিন্তু সে এখন এই ভবনের মালিক ঝাওয়ের সঙ্গে কাজ করছে। সে উইলকে জানায় ঝাওলংজি তার সাথে দেখা করতে চায় এবং তা পার্লের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার সকল দায়িত্ব সে তাকে দিতে চায়। এদিকে উইলের 2 সন্তান ভবনের ইনডোর গার্ডেন দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। বেন ও উইল ভবনের 220তম তলায় যেতে থাকে। ঝাওলংজি মূলত সেখানেই থাকে। সেখানে গিয়ে তারা ঝাওয়ের সঙ্গে দেখা করে। উইলকে দেখে ঝাও অনেক খুশি হয়, কারণ সে উইলের ব্যাপারে আগে থেকেই জানে। ঝাও মনে করে এত বড় প্রজেক্টের বিশ্বস্ত সিকিউরিটি কনসালটেন্ট হবার যোগ্যতা সে রাখে। সে ভবনের অত্যাধুনিক ফিচারগুলো তাকে দেখায়, বিশেষত অগ্নি নির্বাপন ব্যবস্থা, যা যে কোনো তলা থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর ঝাও একটি বিশেষ ট্যাবলেট বের করে উইলের ফেস স্ক্যান করে। তারপর তার হাতে পুরো ভবনের সিকিউরিটি কন্ট্রোল তুলে দেয়। কিন্তু তখনই দেখা যায় ব্যান কাউকে মেসেজ পাঠিয়ে বলছে ট্যাবলেটটি এখন উইলের কাছে আছে, আর আমরা কিছুক্ষণের মধ্যে বের হব। এরপর ঝাও উইলকে ভবনের শীর্ষতলায় নিয়ে যায়, যেখানে রয়েছে একটি বিশেষ আয়নাঘর। এটির চারপাশ জুড়ে এত বেশি আয়না লাগানো আছে যে সেখানে দাঁড়ালে কে কোথায় আছে সেটি বোঝা প্রায় অসম্ভব। এখানে কাচের দুপাশে লাগানো আছে 8K রেজলিউশনের মাইক্রো ক্যামেরা, যার মাধ্যমে মাটি থেকে কতটা উচ্চতা রয়েছে তার মারাত্মক একটি ভিউ দেখা যায়। এসব ফিচার দেখে উইলের বুক কেঁপে ওঠে। ঝাও তখন তাকে জানায় এটি এখনো উদ্বোধন করা হয়নি, তবে যখন উদ্বোধন হবে তখন এটি হবে পৃথিবীর 8ম আশ্চর্য। তারপর উইল ও বেন সাগরের কিনারে কিছুক্ষণ সময় কাটায়। সেখান থেকে বের হওয়ার পরপরই একজন ছিনতাইকারী উইলের ব্যাগ ছিনিয়ে নেয়। পালানোর সময় সে আচমকা উইলের হাতে ছুরি বসিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় উইল মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু ভাগ্যক্রমে তার বন্ধু বেন দ্রুত তাকে নিজের পাশে নিয়ে যায় এবং তার চিকিৎসা শুরু করে। এদিকে দ্য পার্ল ভবনের সাব বেসমেন্টের 15 তলায় দেয়াল ভেঙে একদল মাফিয়া প্রবেশ করে। তাদের সাথে ছিল দাহ্য রাসায়নিক বিস্ফোরক কেমিক্যাল। এদিকে উইল তখন নিজের জ্যাকেটের ভেতর থেকে উইলের কথা শুনে বেন অস্থির হয়ে ওঠে। সে দ্রুত বাথরুমে গিয়ে কাউকে ফোন করে চুপচাপ বলে ট্যাবলেটটি এখনো উইলের কাছেই আছে। ঠিক সেই মুহূর্তে বোথা নামের একজন ভয়ঙ্কর সন্ত্রাসী তার দল নিয়ে দ্য পার্ল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। এদিকে সারা তার সন্তানদের নিয়ে 96তম তলায় ফিরে এসেছে, কারণ তার মেয়ের হঠাৎ করেই মাথা ব্যথা শুরু হওয়ায় তারা ইনডোর গার্ডেনে বেশি সময় থাকেনি। রুমে ঢোকার আগেই সারা লিফটের সামনে বোথাকে দেখতে পায়।
তার উপস্থিতি ও দলের গতিবিধি দেখে তার সন্দেহ হয়। সারা তাদের জিজ্ঞেস করলে বোথা তাকে বলে, আমরা এই ভবনের নিরাপত্তা চেক করছি, সব ঠিক আছে কিনা তা দেখতে এসেছি। কিন্তু সারা চোখ পড়ে তাদের ব্যাগের দিকে। ব্যাগের আকৃতি দেখে তার কাছে মনে হয় এই ব্যাগগুলো প্যারাশুটের ব্যাগ। তার সন্দেহ আরো ঘনীভূত হয়। সে সঙ্গে সঙ্গে উইলকে ফোন করে পুরো বিষয়টি জানায়। উইল তখন ফোন রেখে বেনকে বলে, আমাকে তা পারলে ফিরে যেতে হবে। কিন্তু তখনই বেন আচমকাই বন্দুক বের করে উইলকে বলে, ট্যাবলেটটা আমাকে দাও। উইল একদমই হতভম্ব হয়ে যায়। সে তাকে বলে, তুমি এমনটা কেন করছো? এতে তোমার কি লাভ? বেন তখন বলে, আমার জীবন অনেক বেশি কঠিন হয়ে গেছে। কিছু ভয়ঙ্কর লোকের জন্য আমাকে এটা করতে হবে। আমার কাছে অন্য কোনো উপায় নেই। কিন্তু উইল এত সহজে হার মানার মানুষ নয়। সে ট্যাবলেটটা দিতে অস্বীকার করে। আর মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। বেন বারবার উইলকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু উইল যে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। ঘরের ভেতর তুমুল লড়াই চলতে থাকে। বেন তখন উইলের কৃত্রিম পাটিও খুলে ফেলে। উইল তার এক পা দিয়েই বেনকে প্রতিহত করার চেষ্টা করে। এক পর্যায়ে হঠাৎ একটি বন্দুকের ট্রিগারের চাপ লাগে, আর বন্দুকের গুলি সোজা বেনের শরীরে লাগে। বেন ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। উইল তড়িঘড়ি করে তাকে হেলান দিয়ে বসায় আর তাকে বলে, আমি তোমাকে বাঁচাবো, এটা আমার দোষ ছিল না। বেন তাকে বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাওনি। সে একদম নিঃশেষ হয়ে যাওয়ার আগে শেষবারের মতো তাকে বলে, তবে শোনো, তোমার পরিবার এখন ভয়ানক বিপদে। যত দ্রুত সম্ভব ওদেরকে বাঁচাও। আর এখানেও বোথার লোক চলে আসবে এই ট্যাবলেটটা নেয়ার জন্য। এই কথা বলেই সে মারা যায়। অন্যদিকে 96তম তলায় সারা ও তাদের সন্তানরা তখনও ছিল। আর ঠিক তখনই বোথা চারদিকে বিস্ফোরক পাউডার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়ানকভাবে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এদিকে ভবনের মালিক ঝাও খবর পায় যে তার স্বপ্নের দ্য পার্ল বিল্ডিং এ আগুন লেগেছে, কিন্তু সে বিশ্বাস করতে চায় না। তার মতে এটা অসম্ভব। এই ভবন পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভবন। বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কিন্তু সে বুঝতে পারেনি এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র। অন্যদিকে উইল যখন জানতে পারে তার পরিবার ভয়ঙ্কর আগুনের মধ্যে আটকা পড়ে আছে, সে সঙ্গে সঙ্গে এখান থেকে বের হয়ে আসে। কিন্তু ঠিক তখনই সিঁড়িতে একদল গুন্ডা তার উপর গুলি চালায়। উইল তখন পুনরায় সেখানে চলে এসে ঘরের দরজাটি বন্ধ করে দেয়। তারপর দ্রুত জানালা পেয়ে নিচে নেমে আসে। উপর থেকে পড়ার কারণে সে কিছুটা আহত হয়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় এক শক ডিভাইস। উইল কিছু বুঝে ওঠার আগেই ইলেকট্রিক শকের প্রবল ধাক্কায় উইল যন্ত্রণায় কুঁকড়ে যায়। আর এই সুযোগে জিয়া তার হাত থেকে বিশেষ ট্যাবলেটটি ছিনিয়ে নেয়। এখন পুরো দ্য পার্লের নিরাপত্তা ব্যবস্থা সন্ত্রাসীদের হাতে। জিয়া এবং তার দল উইলকে শেষ করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ এসে সেখানে হাজির হয়। এই সুযোগে উইল দ্রুত একটি পুলিশের মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং ফুল গতিতে দ্য পার্লের দিকে রওনা দেয়। পুলিশ ইতিমধ্যে দ্য পার্ল বিল্ডিং এর চারপাশ ঘিরে ফেলেছে। আগুন ধীরে ধীরে পুরো ভবন গ্রাস করেছে। কিন্তু ঝাও এখনো আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে আমাদের অটোমেটিক ফায়ার সেফটি সিস্টেম এই আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কিন্তু সে বুঝতে পারছে না তার সিস্টেম এখন শত্রুদের দখলে। ঝাও যখন জানতে পারে 96তম তলায় উইলের পরিবার আটকা পড়েছে, তখন সে দ্রুত তার লোকদের পাঠায় তাদের উদ্ধার করার জন্য। অন্যদিকে সারা বুঝতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আর তার ছেলের হেনরির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ সে অ্যাজমার রোগী। তার ছোট মেয়ে তাকে জিজ্ঞেস করে, আমরা কি মারা যাব? সারা তখন তাদের বিশ্বাস দেয় তাদের কিছুই হবে না। এখন যে কোনোভাবে তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। অন্যদিকে জিয়া ও তার দল ভবনের বাইরের একটি কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। তারা সেখানে থাকা সব নিরাপত্তারক্ষী ও টেকনিশিয়ানদের হত্যা করে এবং পুরো ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর জিয়া তাদেরকে আদেশ দেয় 96 তলা থেকে নিচের সব প্রবেশ পথ বন্ধ করে দাও, যেন কেউ ভেতরে ঢুকতে না পারে। শুধু তাই নয়, সে নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করে আগুনের তীব্রতারও বাড়িয়ে দেয়, যাতে আগুন খুব সহজেই চারপাশে ছড়িয়ে পড়তে পারে। এখন উপরের তলাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার অপেক্ষায়। উইল সারাকে ফোন করে বলছিল তার কি করতে হবে। ঠিক এদিকে আগুনের ভয়াবহতা দেখে ঝাওয়ের বডিগার্ড পিয়ার্স তাকে বলে, স্যার, আমাদের হেলিকপ্টার নিয়ে এখান থেকে পালানো উচিত। কিন্তু ঝাও এখনো রাজি হয়নি। তবে তার মনে উইলের বিরুদ্ধে তথ্য দিয়ে দেয়। অন্যদিকে এই খবর পেয়ে পুলিশ উইলকে চারদিকে ঘিরে ফেলেছে। তবে উইল জানতো এখন সে যদি কিছু না করে তাহলে তার পরিবারকে আর বাঁচানো যাবে না। গ্রেপ্তার এড়াতে সে কৌশলে পুলিশকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। এদিকে তারা যে হ্যাকারকে দিয়ে পুরো বিল্ডিং এর সিস্টেমটি হ্যাক করেছিল, সব প্রমাণ মুছে ফেলার জন্য জিয়া নামের সে মেয়েটি তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে ঝাও দ্রুত প্যান্ডা বের করে পাশে দাঁড়িয়ে থাকা তার বডিগার্ড পিয়ার্স উদ্বিগ্ন গলায় তাকে জিজ্ঞেস করে, স্যার, এই আগুন কিভাবে লাগলো? এর পেছনে কে আছে?
গভীর শ্বাস নিয়ে ঝাও তখন বলে, আমি জানি এর পেছনে বোথার হাত আছে। যতক্ষণ সেই প্যান ড্রাইভ না পাবে ততক্ষণ সে থামবে না। এদিকে প্রাণপণে দৌড়ে উইল যখন পাল বিল্ডিংয়ে পৌঁছায় তখন সে দেখতে পায় প্রধান প্রবেশ পথ বন্ধ রাখা হয়েছে। আশেপাশে তাকিয়ে সে খেয়াল করে বিল্ডিংয়ের পাশে একটি উঁচু টাওয়ার রয়েছে, অর্থাৎ লাফিং জিপ টাওয়ার ক্রেন। অন্য কোনো উপায় না দেখে সে দম বন্ধ করে একটি সিদ্ধান্ত নেয়। উইল তখন টাওয়ার বেয়ে উপর উঠতে শুরু করে, কিন্তু পুলিশ কন্ট্রোল রুম থেকে সকল মানুষ তখন লাইভ দেখছিল। তাকে সেখান থেকে ধরার জন্য পুলিশ চলে আসে। এসব কিছু তোয়াক্কা না করে সে দ্রুত উপরে ওঠার চেষ্টা করে, আর শেষ পর্যন্ত কিছু মারাত্মক ঝুঁকিপূর্ণ স্টেপ পার হয়ে উইল টাওয়ারের চূড়ায় সে ক্রেনের কাছে গিয়ে পৌঁছায়। পুলিশ সেখানে থাকা লিফটের সাহায্যে খুব দ্রুতই উপরে চলে আসে, কিন্তু উইল বুদ্ধি করে আগেই লিফটের দরজাটি তালা মেরে দেয়। তারপর উইল সেখানে থাকা ক্রেনটি পাল ভবনের দিকে রোটেট করে। সেটা সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ততটা ছিল না যতটা উইল ভেবেছিল, তবু অনেক কষ্টে আর সে রাস্তা অনুযায়ী সে পাল ভবনের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেটি বিল্ডিং থেকে আলাদা হয়ে যায়। তারপর পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে। নিচে দাঁড়িয়ে থাকা জনতা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, কিন্তু উইলের কাছে চিন্তা করার সময় নেই। আগুনের মধ্যে আটকে আছে তার স্ত্রী ও সন্তানরা, তাদেরকে বাঁচাতে হবে যে কোনো মূল্যে। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে একটি সাহসী সিদ্ধান্ত নেয়, টাওয়ারের চূড়া থেকে সরাসরি তার পাল বিল্ডিং এ লাফ দিয়ে। এদিকে সারা তার সন্তানদের নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু দরজা পার হওয়ার আগেই বিকট বিস্ফোরণ ঘটে। চারপাশ কেঁপে ওঠে। আগুনের তীব্র আঁচ আর ধোঁয়ায় দিশেহারা হয়ে সে দ্রুত পেছনে সরে আসে। আতঙ্কে তার সন্তানরা কেঁদে ওঠে, কিন্তু এখন থেমে থাকলে চলবে না। অন্য ক্যাপ্টার তাই তার সিকিউরিটি এনি তাকে নিয়ে দ্রুত টেরেসের দিকে যাচ্ছিল, কিন্তু হেলিপ্যাডে পৌঁছাতেই এনি কেমন জানি অস্বস্তি অনুভব করে। চারপাশে অন্য কেউ, ঝাওয়ের সবচেয়ে বিশ্বস্ত বডিগার্ড যার নাম কিনা পিয়ার্স, সে আচমকাই তাকে আক্রমণ করে এবং ঠিক তখনই ছায়ার মতো হাজির হয় শহরের ভয়ঙ্কর ক্রিমিনাল বোথা। সে কোনো কথা না বলে গুলি চালাতে শুরু করে। এনি তখন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সোজা হেলিকপ্টারের পাইলটকে গুলি করে দেয়। গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর হেলিকপ্টারটি বন্য ঘূর্ণির মতো ঘুরতে শুরু করে। তারপর সেটি ধ্বংস হয়ে যাওয়ায় সেখানে ঘটে ভয়ঙ্কর এক বিস্ফোরণ। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। তখন সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে ঝাও সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বোথা তাকে দেখে ফেলে। শিকার হাতছাড়া হতে দিতে পারে না সে। পেছন থেকে সে গুলি চালায়, কিন্তু শেষ মুহূর্তে ঝাও কোনোভাবে নিজেকে সরিয়ে নেয়। গুলির আঘাত এড়িয়ে সে দ্রুত সিকিউর একটি পেন্ট হাউসে ঢুকে দরজা লক করে দেয়। বোথা তখন দরজা ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু পেন্ট হাউসের সুরক্ষা ব্যবস্থা খুবই কঠিন। একটু পরে বোথার কানে আরেকটি খবর আসে। সে জানতে পারে উইল ইতিমধ্যেই বিল্ডিং এর ভেতর প্রবেশ করেছে। বোথার চোখ চকচক করে ওঠে, কারণ সে জানে ঝাও পর্যন্ত পৌঁছাতে পারলে একমাত্র উইল পারবে। আর তাই সে তার সমস্ত লোকদের নির্দেশ দেয় যে করে হোক উইলকে আটকাতে হবে। উইল তখন তার শরীরের ক্ষতস্থানগুলো ঠিকঠাক করছিল। প্রচুর ব্যথা সহ্য করে সে নিজেকে কোনো মতো প্রস্তুত করে। তারপর তার প্লাস্টিকের পাটি লাগিয়ে সে বেরিয়ে পড়ে তার পরিবারকে বাঁচাতে। তার জন্য প্রতিটি মুহূর্ত ছিল জীবন মৃত্যুর লড়াই। সে সন্তানদের নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় পিয়ার্স। ঠান্ডা চোখে বন্দুক তাক করে সে বলে, এবার পালাবে কোথায়? সে সারার মাথায় বন্দুক তাক করে, কিন্তু সারা একটুও ভয় পায়নি। এক ঝটকায় কোমর থেকে একটি ছুরি বের করে সজোরে পিয়ার্সের পায়ে ঢুকিয়ে দেয়। ব্যথায় কাতর হয়ে পিয়ার্স পিছু হটে যায়, আর সারা এই সুযোগে তাদের সন্তানদের পালানোর সংকেত দেয়। তারা দৌড়ে ব্রিজের ওপার পর্যন্ত পৌঁছায়, কিন্তু ঠিক তখনই ওপর থেকে বিশাল ধ্বংসস্তূপ নিচে ভেঙে পড়ে। তখন ব্রিজের মাঝখানটা ভেঙে ধুবাক হয়ে যায়, আর তখন সারা দেখতে পায় তার দুই সন্তান তার থেকে আলাদা হয়ে পড়েছে। সে তখন জর্জিয়াকে বলে, দ্রুত উপরে উঠে নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে পড়ো। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। পিছন থেকে আবারও হাজির হয় পিয়ার্স। এবার সে আর কোনো ভুল করতে চায় না। বন্দুক উঁচিয়ে একেবারে গুলি করে সে মারতে যাবে। সোজা পিয়ার্সকে আঘাত করে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আত্মচিৎকার করতে করতে পিয়ার্স ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়। এখন তাদের কাছে একটাই লক্ষ্য, তাদের বাচ্চাদের উদ্ধার করা। কিন্তু ভাঙা ব্রিজ তাদেরকে আলাদা করে রেখেছে। উইল তখন দ্রুত সেখানে একটি কাঠের বোর্ড রাখে, যাতে সারা সেটার উপর দিয়ে পার হতে পারে। সে দড়ি বেঁধে ব্রিজটি শক্ত করে ধরে রাখে। সামান্য এদিক ওদিক হলেই ভয়ঙ্কর পরিণতি হতে পারে। সাবধানতার সাথে ওপারে যেতে পারলেও হেনরিকে নিয়ে ফিরে আসার সময় সত্যি এক ভয়াবহ ঘটনা ঘটে। কিন্তু সে শক্ত করে কাঠটি ধরে রাখে। এদিকে উইলও শক্তভাবে দড়ি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে। অনেক কষ্টে সারা হেনরিকে নিয়ে ওপরে উঠে আসে। এখন তাদেরকে বের হতে হবে। উইল দ্রুত তাকে বলে, আমি তোমাদেরকে লিফটে তুলে দেব, কিন্তু সেটিকে ম্যানুয়ালি থামাতে হবে। ঠিক 5 সেকেন্ড পর ব্রেক কষবে। সারার একটু অমত থাকলেও এই মুহূর্তে করার মতো আর কিছুই ছিল না। সারা হেনরিকে নিয়ে দ্রুত লিফটে ওঠে, আর উইল সেটি তার কেটে দেয়। লিফটটি তখন দ্রুত নিচে নামতে থাকে। ঠিক 30তম ফ্লোরে পৌঁছানোর মুহূর্তে সারা যে কোনো মুহূর্তেই তার উপর আক্রমণ করতে পারে। সে এক মুহূর্ত দেরি না করে
তাদের দিকে দৌড়ে যায়। সেখানে তাদের সাথে লড়াই শুরু হয়, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল। এক সময় তারা উইলকেও ধরে ফেলে। বন্দুক তাক করে বোথা তাকে বলে, যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে পেন্ট হাউসের দরজাটা খুলে দাও। আমি জানি এই কাজ শুধু তোমাকে দিয়েই সম্ভব। উইল একদম হতবাক। সে তখন তাকে বলে, আমি এটা কিভাবে করব? ওই রুমের সিকিউরিটি সিস্টেম শুধুমাত্র ঝাউয়ের নিয়ন্ত্রণে। বোথা তখন সামনে গিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি যদি উপায় খুঁজে পাও তবে ভালো, না হলে তোমার মেয়েকে আর বাঁচাতে পারবে না। এই কথা বলেই সে জর্জিয়াকে টেনে নিয়ে উপরে চলে যায়, আর উইল অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় সারা আর হেনরি নিরাপদে পুলিশের কাছে পৌঁছে গেছে। সারা তখন নিচে নেমেই পুলিশের কাছে সবকিছু খুলে বলে। সে তাদেরকে বোঝায় এই হামলার পেছনে উইলের কোনো হাত নেই, বরং আসল অপরাধী অন্য কেউ। পুলিশ বোথার একটি ছবি দেখালে সারা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ এটাই সে লোক। সারা তাদেরকে আরও জানায়, আমি দেখেছি ওদের কাছে প্যারাশুট আছে। পুলিশ তখন দ্রুত বিষয়টা বিশ্লেষণ করে। বোথা বিল্ডিং ধ্বংস করার পর উপর থেকে লাফ দিয়ে পালানোর পরিকল্পনা করছে, কিন্তু কোথায় গিয়ে তারা নামবে? তারা বুঝতে পারে বোথা পাশের একটি সিকিউরিটি ফ্যাসিলিটিতে অবতরণ করতে চায়, যা আগে থেকেই জিয়া তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এদিকে উইল বিল্ডিংয়ের সিকিউরিটি সিস্টেম পরীক্ষা করে দেখে পেন্ট হাউসের পেছনে একটি গোপন প্রবেশপথ আছে, কিন্তু সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু উইলের কাছে অসম্ভব বলে কিছুই নেই। সে দ্রুত একটা প্ল্যান করে। সে তার হাত এবং পা আঠালো টেপ দিয়ে পেঁচিয়ে দেয়। তারপর বিল্ডিং এর কাছের দেয়ালটি সে ভেঙে ফেলে। তারপর সে একটি বিশাল মূর্তির সঙ্গে নিজেকে দড়ি দিয়ে বেঁধে সে ধীরে ধীরে কাজ বেয়ে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করে। সারা আর বাকিরা টিভির পর্দায় এই দৃশ্যটি লাইভ দেখছিল। এত উঁচুতে ভারসাম্য ধরে রাখা প্রায় অসম্ভব। প্রাণ হাতে নিয়ে সে সেখানে থাকা একটি এক্সেলের সাথে দড়ি পেঁচিয়ে নিচের দিকে নাম। উইল তখন ফ্যানের স্পিড কাউন্ট করতে শুরু করে। সে অনুমান করে যে তার কোন সময় ঢোকা উচিত, এবং সে তখন পেরেও যায়। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত সিকিউরিটি সিস্টেমে তার কেটে দেয়, আর তখন পেন্ট হাউসের দরজাটি খুলতে থাকে। কিন্তু হঠাৎ এক বিশাল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে দিয়ে দেয়। ভাগ্য খারাপ থাকায় দড়ি পেঁচানো সেই এক্সেলটি ভেঙে যায়। সে নিচে ঝুলতে থাকে। পাটি যখন খুলে যায় তখন সে প্রচুর কষ্টে উপর হয়ে সেটি ধরে ফেলে। অবশেষে উইল উপরে উঠে আসতে সক্ষম হয়। সারার চোখ খুশিতে ভরে ওঠে। সবাই খুশিতে হাততালি দেয়। তবে এখনো বিপদ কাটেনি। পেন্ট হাউসের দরজাটি তখন পুরোপুরি খুলে গিয়েছিল, কিন্তু এটি বেশিক্ষণ খোলা থাকবে না। একটা সময় দরজাটি অটোমেটিকভাবে বন্ধ হতে শুরু করে। উইল তখন দ্রুত নিজের মেটালের কৃত্রিম পা দরজার ফাঁকে আটকে দেয়, যাতে এটি বন্ধ না হয়, এবং সে ভেতরে ঢুকতেই ঝাও বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। তাদের মাঝে এক মুহূর্তের লড়াইয়ের পর উইল কোনোভাবে ঝাওকে শান্ত করে বলে, আসল ব্যাপারটা কি সবকিছু খুলে বলো। ঝাও এক গভীর নিঃশ্বাস নিয়ে তাকে সত্যতা প্রকাশ করে। সে তাকে জানায়, যখন আমি এই বিল্ডিংটি নির্মাণ করেছিলাম তখন মাফিয়ারা আমাকে হুমকি দিতে শুরু করে, আর বোথা তাদের হয়ে কাজ করে। তারা আমার কাছ থেকে অনেক টাকা দাবি করেছিল। তখন আমি ভয় পেয়ে গেলাম, তাই আমি তাদেরকে $1 বিলিয়ন দিয়ে দিলাম। কিন্তু টাকাগুলো ট্রান্সফারের সময় আমি তাদের ব্যাংকিং লেনদেন ট্র্যাক করে ফেলি। এখন আমার কাছে পুরো মাফিয়া নেটওয়ার্কের তথ্য আছে, কে টাকা পাঠাচ্ছে, কে গ্রহণ করছে, সবকিছু। উইল তখন তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। ঝাও তখন তাকে আরো বলে, যখন মাফিয়ারা বুঝতে পারে যে এই তথ্যগুলো পুলিশের হাতে গেলে তাদের সবাইকে গ্রেপ্তার হতে হবে, তখন তারা বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেয়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে পালাতে বাধ্য করা, আর পালানোর সময় আমি যেন এই প্যানড্রাইভটি সঙ্গে নিয়ে যাই। তখন তারা আমাকে ধরে ফেলবে এবং প্যানড্রাইভটি ছিনিয়ে নেবে। সবকিছু হয়ে যাওয়ার পর তারপর আমাকে মেরে ফেলবে। উইল সবকিছু বুঝতে পারে। প্যানড্রাইভটা শুধু একটা ছোট ডিভাইস নয়, এর ভেতর আছে মাফিয়ার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেওয়ার ক্ষমতা। ঝাউ তখন ধীর গলায় বলে, এই প্যানড্রাইভটা পুলিশের কাছে যে কোনো মূল্যে পৌঁছাতে হবে। উইল তখন বলে, আমার মেয়েকে বোথা ধরে রেখেছে, আমাকেও যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে। ঝাও তখন ব্যাপারটা বুঝতে পেরে তার সাথে যেতে রাজি হলো। উইল এবং ঝাও বোথার কাছে গিয়ে পৌঁছায়। বোথা তখন তার দলবল নিয়ে দাঁড়িয়েছিল সেই আয়না ঘরে। তবে তখন আয়নাগুলো চালু ছিল না। তখন ঘরটি ছিল একটা সাধারণ রুমের মতো। উইল তখন এক হাতে বন্দুক আর অন্য হাতে প্যানড্রাইভ নিয়ে বলে, আমি ঝাউকে আর প্যানড্রাইভটি নিয়ে এসেছি, এবার আমার মেয়েকে ছেড়ে দাও। উইলের মেয়ে ধীরে ধীরে উইলের দিকে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই ঝাও হঠাৎ করে উইলের হাত থেকে বন্দুক আর প্যানড্রাইভ দুটোই ছিনিয়ে নেয়। সবাই একদম হতভম্ব হয়ে যায়। ঝাও বন্দুক বোতার দিকে তাক করে বলে, আমাকে একটা প্যারাশুট দাও, আমি এখান থেকে বের হতে চাই। বোথা তখন বুঝতে পারছিল না ঝাও সত্যি বিশ্বাসঘাতকতা করছে নাকি সে অন্য কোনো প্ল্যান করেছে। স্মৃতি একদম গরম হয়ে যায়। হঠাৎ চারপাশে প্রচন্ড গোলাগুলি শুরু হয়ে যায়। ঠিক তখনই ঝাও তার আয়নাঘরটি চালু করে। কে কোথায় আছে তা বোঝা প্রায় অসম্ভব।
এদিকে পুলিশের একটি দল সেই জায়গায় পৌঁছেছে যেখানে তারা অনুমান করেছিল বোথা হত্যার দল প্যারাশুট ব্যবহার করে সেখানে নামবে। তাদের পরিকল্পনা ছিল পুরো ভবনটি ধ্বংস করে দিয়ে পালিয়ে যাওয়া। পুলিশের সঙ্গে সারা সেখানে উপস্থিত ছিল। ঠিক তখনই জিয়া হঠাৎ সে সরাসরি সারার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই। দুজনেই সমান শক্তিশালী, কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিচ্ছিল না। কিন্তু ঠিক তখনই এক পুলিশ অফিসার বন্দুক তাক করে জিয়ার দিকে সারার হাতে চলে আসে উইলের সেই ট্যাবলেটটি, যার মাধ্যমে পুরো বিল্ডিং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যদিকে ঝাও গুরুতর আহত হয়, একটি গুলি তার শরীরে লেগেছে। উইল তার দিকে তাকিয়ে বলে, আমি আমার মেয়েকে খুঁজতে যাচ্ছি। সে তখন দৌড়ে যায় আর দেখতে পায় জর্জিয়া এক কোণায় দাঁড়িয়ে আছে। কিন্তু স্বস্তি পাওয়ার আগেই সে বুঝতে পারে বোথা তাকে বন্দি করে রেখেছে আর হাতেই একটি বোমা। বোথা তাকে হুমকি দিয়ে বলে, তোমার মেয়ে আর 1 মিনিটও বাঁচবে না। এই মুহূর্তে পুরো ভবন এক বিভ্রমের রাজ্যে পরিণত হয়েছে। আয়নার প্রতিফলনে বোথা মনে করেছিল উইল তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সে ছিল তার পেছনে। বোথা কিছু বুঝে ওঠার আগেই উইল তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে একে একে কিলঘুষি মারতে থাকে। বোথা তখন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আর তার হাত থেকে বোমাটিও পড়ে যায়। তখন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বোথার সমাপ্তি ঘটে। উইল তখন দৌড়ে জর্জিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু চারপাশে আগুন ছড়িয়ে পড়ায় তাদের বের হওয়ার কোনো উপায় ছিল না। উইল মনে মনে ভাবে, এটাই হয়তো আমাদের শেষ দিন। ঠিক তখনই সারা দ্রুত তার ট্যাবলেটটি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু সমস্যা হলো শত্রুরা পুরো সিস্টেমটি হ্যাক করে রেখেছিল। কোন আগের অবস্থায় ফিরে আসে। সে তখন দ্রুত ট্যাবলেটটি রিস্টার্ট করে আর সত্যি অপশন চালু করে, আর মুহূর্তের মধ্যে আগুন নিভতে শুরু করে। রেস্কিউ টিম ভেতরে প্রবেশ করে সবাইকে উদ্ধার করে। উইল, ঝাও ও বাকিরা নিরাপদে হেলিকপ্টারে উঠে যায়। হেলিকপ্টারে উইল ঝাউকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? ঝাউ তখন হালকা হেসে বলে, আমি আবার এই বিল্ডিংটি তৈরি করব। এটা আমার স্বপ্ন, আর আমি এত সহজে হাল ছেড়ে দেব না। নিচে নেমে উইল সারার সঙ্গে মিলিত হয় আর চারপাশে সবাই সাহসিকতার প্রশংসায় ফেটে ওঠে। এভাবে শেষ হয় এক শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প। নিজের পরিবারের জন্য সবকিছুই সম্ভব। যখন নিজের প্রিয়জন বিপদে পড়ে, তখন মানুষ তার সীমার বাইরে গিয়েও লড়াই করতে পারে। শারীরিক প্রতিবন্ধকতা কখনোই ইচ্ছাশক্তিকে হার মানাতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের আরও রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।